নমস্কার, আমি ময়ূরী মিত্র, আপনাদের বন্ধু। আমি থিয়েটার করি, আর আমার সঙ্গে আজকে রয়েছেন নাট্য নির্দেশক এবং নাট্যাভিনেতা শ্রদ্ধেয় অমর চট্টোপাধ্যায়। হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন। অগ্রজ কবি মাইকেল মধুসূদন দত্ত লিখেছিলেন এই পংক্তিটি, আর মহাকবিকে শ্রদ্ধা জানাবার জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে আমাদের প্রণতি নিবেদনের উদ্দেশ্যে আজকে আমরা এই সংস্থায় এলাম। সংস্থার সমস্ত গুরুজনকে আমাদের শ্রদ্ধা ও প্রণাম জানাচ্ছি, সবাইকে ভালোবাসা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। কবি তার গল্প, উপন্যাস, কবিতা, গান সব কিছুতে, প্রবন্ধ, শিশু সাহিত্যমূলক তার যে জীবন স্মৃতি, সব কিছুতে তার শ্রেষ্ঠকে দিয়ে গেছেন। তাই কোনটা বেশি শ্রেষ্ঠ এ নির্ধারণ করা আমাদের কাজ নয়। আমরা শিল্পী, শুধু শিল্প দিয়ে আমরা আজকে তাকে শ্রদ্ধা জানাবো। তো আমাদের প্রথম নিবেদন থাকবে আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিদায় অভিশাপ। দেবগণ কর্তৃক আদিষ্ট হইয়া বৃহস্পতি পুত্র কচ দৈত্য গুরু শুক্রাচার্যের নিকট হইতে সঞ্জীবনী বিদ্যা শিখিবার নিমিত্ত তৎসমীপে গমন করেন। সেখানে সহস্র বৎসর অতিবাহন করিয়া এবং নৃত্য গীত বাদ্য দ্বারা শুক্রদহিতা দেবযানীর মনোরঞ্জন পূর্বক সিদ্ধ কাম হইয়া কচ দেবলোকে প্রত্যাগমন করেন। দেহ আজ্ঞা দেবযানী, দেবলোকে দাস করিবে প্রয়াণ। আজি গুরুগৃহ বাস সমাপ্ত আমার। আশীর্বাদ করো মোরে, যে বিদ্যা শিখেনু তাহা চিরদিন ধরে অন্তরে জাজ্জল্য থাকে উজ্জ্বল রতন। সুমেরু শিখর শিরে সূর্যের মতন অক্ষয় কিরণ। মনোরথ পুরিয়াছে, পেয়েছ দুর্লভ বিদ্যা আচার্যের কাছে। সহস্র বর্ষের তব দুঃসাধ্য সাধনা সিদ্ধ আজি। আর কিছু কি নাহি কামনা? ভেবে দেখো মনে মনে। আর কিছু নাহি? কিছু নাহি? তবু আরবার দেখো চাহি, অবগাহী হৃদয়ের সীমান্ত অবধি করহ সন্ধান। অন্তরের প্রান্তে যদি কোনো বাঞ্ছা থাকে, কুশের অঙ্কুর সম ক্ষুদ্র দৃষ্টি অগোচর তবু তীক্ষ্ণতম। আজি পূর্ণ কৃতার্থ জীবন, কোনো ঠাঁই মোর মাঝে, কোনো দৈন্য, কোনো শূন্য নাই সুলক্ষণে। তুমি সুখী ত্রিজগৎ মাঝে। যাও তবে ইন্দ্র লোকে আপনার কাজে, উচ্চ শিরে গৌরব বহিয়া। আহা বিপ্র, বহু ক্লেশে কেটেছে তোমার দিন, বিজনে বিদেশে সুকঠোর অধ্যয়নে। নাহি ছিল কেহ স্মরণ করায় দিতে সুখময় গেহ, নিবারিতে প্রবাস বেদনা। অতিথিরে যথাসাধ্য পুজিয়াছি দরিদ্র কুটিরে, যাহা ছিল দিয়ে। তাই বলে স্বর্গ সুখ কোথা পাব? কোথা হেথা অনিন্দিত মুখ সুরললনার? বড় আশা করি মনে, আতিথ্যের অপরাধ রবে না স্মরণে, ফিরে গিয়ে সুখ লোকে। সুকল্যাণ হাসে প্রসন্ন বিদায় আজি দিতে হবে দাসে। হাসি? হায় সখা, এ তো স্বর্গপুরী নয়,
পুষ্পে কীট সম, হেথা তৃষ্ণা জেগে রয় মর্ম মাঝে। বাঞ্ছা ঘুরে বাঞ্ছিতেরে ঘিরে, লাঞ্ছিত ভ্রমর যথা বারংবার ফিরে মুদ্রিত পদ্মের কাছে। হেথা সুখ গেলে স্মৃতি একাকিনী বসে দীর্ঘশ্বাস ফেলে শূন্য গৃহে। হেথায় সুলভ নহে হাসি। যাও বন্ধু, কি হইবে মিথ্যা কালো নাসি, উৎকণ্ঠিত দেবগ যেতেছ চলিয়া। সকলই সমাপ্ত হলো দু কথা বলিয়া। 10 বর্ষ পরে এই কি বিদায়। দেব জানে কি আমার অপরাধ। হায়, সুন্দরী অরণ্য ভূমি সহস্র বৎসর দিয়েছে বল্লভ ছায়া, পল্লব মর্মর শুনাইছে বিহঙ্গ পূজন, তারে আজি এতই সহজে ছেড়ে যাবে। তরুরাজি ম্লান হয়ে আছে যেন, হেরো আজিকার বনচ্ছায়া, গাঢ়তর শোকে অন্ধকার, কেঁদে ওঠে বায়ু, শুষ্ক পত্র ঝরে পড়ে। তুমি শুধু চলে যাবে সহাস্য অধরে, নিশান্তের সুখ ও স্বপ্ন সম। দেব জানে এ বনভূমিরে আমি মাতৃভূমি মানি। হেথা মোর নবজন্ম লাভ, এরপরে নাহে মোর অনাদর। চিরপ্রীতি ভরে চিরদিন করিব স্মরণ। মনে রেখো আমাদের হোম ধেনুটিরে, স্বর্গসুধা পান করে সে পুণ্য গাভীরে ভুলো না গরবে। সুধা হতে সুধাময় দুগ্ধতার, দেখে তারে পাপক্ষয় হয়। মাতৃরূপা শান্তি স্বরূপিণী, শুভ্রকান্তি পয়স্বিনী, না মানিয়া ক্ষুধা তৃষ্ণা শ্রান্তি তারে করিয়াছে সেবা। গহন কাননে শ্যাম সস্পর স্রোতস্বিনী তীরে তারি সনে ফিরিয়াছে দীর্ঘদিন। মাঝে মাঝে সকৃতজ্ঞ শান্ত দৃষ্টি মেলি, গাঢ় স্নেহ চক্ষু দিয়া লেহন করেছে মোর দেহ। মনে রবে সেই দৃষ্টি স্নিগ্ধ অচঞ্চল, পরিপুষ্ট শুভ্র তনু চিক্কণ পিচ্ছল। আর মনে রেখো আমাদের কলসনা স্রোতস্বিনী বেনুমতি। তারে ভুলিব না বেনুমতি। কত কুসুমিত কুঞ্জ দিয়ে মধু কণ্ঠে আনন্দিত কলগান নিয়ে আসিছে শুশ্রূষা বহি গ্রাম্য বধূ সম, সদা ক্ষিপ্রগতি প্রবাস সঙ্গিনী মম, নিত্য শুভব্রতা। হায় বন্ধু, এ প্রবাসে আরো কোনো সহচরী ছিল তব পাশে? পরগৃহবাস দুঃখ ভুলাবার তরে, যত্ন তার ছিল মনে রাত্রি দিন ধরে। হায় রে দুরাশা। চিরজীবনের সনে তার নাম গাঁথা হয়ে গেছে। আছে মনে, যেদিন প্রথম তুমি আসিলে হেথায়, কিশোর ব্রাহ্মণ তরুণ অরুণ প্রায়, গৌর বর্ণ তনুখানি স্নিগ্ধ দীপ্তি ঢালা, চন্দনে চর্চিত ভাল, কণ্ঠে পুষ্পমালা, পরিহিত পট্টবাস, অধরে নয়নে প্রসন্ন সরল হাসি, হোথা পুষ্প বনে দাঁড়ালে আসিয়া। তুমি সদ্য স্নান করি, দীর্ঘ আর্দ্র কেশজালে নবশুক্লাম্বরী, জ্যোতি স্নাত মূর্তিমতী উষা, হাতে সাজি একাকী তুলিতেছিলে নবপুষ্পরাজি পূজার লাগিয়া। কহিনু করি বিনতি, তোমারে সাজে না শ্রম, দেহ অনুমতি, ফুল তুলে দিব দেবী। আমি সবিস্ময়, সেইখানে শুধানু তোমার পরিচয়। বিনয় কহিলে, আসিয়াছি তব দ্বারে, তোমার পিতার কাছে শিষ্য হইবারে। আমি বৃহস্পতি সুত। শঙ্কা ছিল মনে, পাছে দানবের গুরু স্বর্গের ব্রাহ্মণে দেন ফিরাইয়া। আমি গেনু তার কাছে, হাসিয়া কহিনু, পিতা ভিক্ষা এক আছে চরণে তোমার। স্নেহে বসাইয়া পাশে, শিরে মোর দিয়ে হাত,
শান্ত মৃদুভাষে কহিলেন, কিছু নাহি অদেয় তোমারে। কহিলাম, বৃহস্পতি পুত্র তব দ্বারে এসেছেন, শিষ্য করি লহ তুমি তারে। হে মিনতি, সে আজিকে হলো কতকাল, তবু মনে হয় সেদিন সকাল। ঈর্ষাভরে 3 বার দৈত্যগণ মোরে করিয়াছে বধ, তুমি দেবী দয়া করে ফিরায় দিয়েছ মোর প্রাণ। সেই কথা হৃদয়ে জাগায় রবে চিরকৃতজ্ঞতা। কৃতজ্ঞতা ভুলে যেও, কোনো দুঃখ নাই। উপকার যা করেছি হয়ে যাক ছাই, নাহি চাই দান প্রতিদান। সুখ স্মৃতি নাহি কিছু মনে, যদি আনন্দের গীতি কোনোদিন বেজে থাকে অন্তরে বাহিরে, যদি কোনো সন্ধ্যা বেলা বেনুমতি তীরে অধ্যয়ন অবসরে বসি পুষ্পবনে অপূর্ব পুলক রাশি জেগে থাকে মনে, ফুলের সৌরভ সম হৃদয় উচ্ছ্বাস ব্যক্ত করে দিয়ে থাকে সায়ন্য আকাশ ফুটন্ত নিকুঞ্জ তল। সেই সুখ কথা মনে রেখো, দূর হয়ে যাক কৃতজ্ঞতা। ভেবে দেখো, ভেবে দেখো একবার, কত উষা, কত জ্যোৎস্না, কত অন্ধকার, পুষ্পগন্ধ ঘন অমানিসা এই বনে গেছে মিশে সুখে দুঃখে তোমার জীবনে। তারই মাঝে হেন প্রাত, হেন সন্ধ্যাবেলা, হেন মুগ্ধ রাত্রি, হেন হৃদয়ের খেলা, হেন সুখ, হেন মুখ দেয় নাই দেখা, যাহা মনে আঁকা রবে চিরচিত্ররেখা, চিররাত্রি, চিরদিন। শুধু উপকার, শোভা নহে, প্রীতি নহে, কিছু নহে আর। আর যাহা আছে তাহা প্রকাশের নয় সখী, বহে যাহা মর্ম মাঝে রক্তময়, বাহিরে তা কেমনে দেখাবো। জানি সখে, তোমার হৃদয় মোর হৃদয় আলোকে চকিতে দেখেছি কতবার, শুধু যেন চোখের পলক পাতে। তাই আজি হেন স্পর্ধা রমণীর। থাকো তবে, থাকো তবে, যেও নাকো, সুখ নাই যশের গৌরবে। নহে নহে দেবযানী, নহে, মিথ্যা প্রবঞ্চনা। দেখি নাই আমি মন তব, জানো নাকি প্রেম অন্তর্যামী, বিকশিত পুষ্প থাকে পল্লবে বিলীন, গন্ধ তার লুকাবে কোথায়। কতদিন যেমনি তুলেছ মুখ, চেয়েছ যেমনি, যেমনি শুনেছ তুমি মোর কণ্ঠধ্বনি, অমনি সর্বাঙ্গে তব কম্পিয়াছে হিয়া, নড়িলে হীরক যথা পরে ঠিকরিয়া আলোক তাহার। সে কি আমি দেখি নাই? ধরা পড়িয়াছ বন্ধু, বন্দি তুমি তাই মোর কাছে। এ বন্ধন নারীবে কাঠিতে, ইন্দ্র আর তব ইন্দ্র নহে। শুচিস্মিতে সহস্র বৎসর ধরি এ দৈত্যপুরীতে এরই লাগি করেছি সাধনা। কেন নহে? বিদ্যারি লাগিয়া শুধু লোকে দুঃখ সহে এ জগতে। হয় বিদ্যায় দুর্লভ শুধু, প্রেম কি হেথায় এতই সুলভ? সহস্র বৎসর ধরে সাধনা করেছ তুমি কি ধনের তরে, আপনি জানো না তাহা। বিদ্যা এক ধারে, আমি এক ধারে, কভু মোরে কভু তারে, চেয়েছ সোৎ সুখে। তব অনিশ্চিত মন দোহারেই করিয়া আছে যত্নে আরাধন সঙ্গোপনে। আজ মোরা দোহে একদিনে আসিয়াছি ধরা দিতে। লহ সখা, চিনে যারে লও, বলো যদি সরলে সাহসে, বিদ্যায় নাহি কসুখ নাহি সুখ যশে, দেব জানি তুমি শুধু সিদ্ধি মূর্তিমতি, তোমার এই করিল বরণ, নাহি ক্ষতি নাহি কোনো লজ্জা তাহে। রমণীর মন সহস্র বর্ষেরই সখা, সাধনার ধন। দেব সন্নিধানে শুভে করেছিনু পণ, মহাসঞ্জীবনী বিদ্যা করি উপার্জন, দেবলোকে ফিরে যাব। এসেছিনু তাই,
সেই পণ মনে মোর জেগেছে সদাই। পূর্ণ সেই প্রতিজ্ঞা আমার, চরিতার্থ এতকাল পরে এ জীবন, কোনো স্বার্থ করি না কামনা আজি। ধিক মিথ্যাভাষী, শুধু বিদ্যা চেয়েছিলে। গুরুগৃহে আসি শুধু ছাত্ররূপে তুমি আছিলে নির্জনে। শাস্ত্র গ্রন্থে রাখি আখি রত অধ্যয়নে অহরহ উদাসীনার সভা পড়ে। ছাড়ি অধ্যয়নশালা, বনে বনান্তরে ফিরিতে পুষ্পের তরে। গাঁথি মাল্যখানি সহাস্য প্রফুল্ল বুকে, কেন দিতে আনি এ বিদ্যাহীনারে? এই কি কঠোর ব্রত, এই তব ব্যবহার বিদ্যার্থীর মতো? স্বর্গ হতে যে সঙ্গীত এসেছিলে শিখে, কেন তাহা শুনাইতে? সন্ধ্যাবেলা যবে নদী তীরে অন্ধকার নামিত নীরবে, প্রেমে নত নয়নের স্নিগ্ধ ছায়াময় দীর্ঘ পল্লবের মতো, আমার হৃদয় বিদ্যা নিতে এসে কেন করিলে হরণ স্বর্গের চাতুরি জালে? বুঝেছি এখন, আমারে করিয়া বশ পিতার হৃদয়ে চেয়েছিলে পশিবারে। কৃতকার্য হয়ে আজ যাবে মোরে কিছু দিয়ে কৃতজ্ঞতা। লব্ধ মনোরথ অর্থী রাজোদ্ধারে যথা দাড়ি হস্তে দিয়ে যায় মুদ্রা দুই চারি মনের সন্তোষে। হা অভিমানিনী নারী, সত্য শুনে কি হইবে সুখ? ধর্ম জানে প্রতারণা করি নাই, অকপট প্রাণে আনন্দ অন্তরে তব সাদিয়া সন্তোষ। সেবিয়া তোমারে যদি করে থাকি দোষ, তার শাস্তি দিতেছেন বিধি। ছিল মনে কব না সে কথা, বলো কি হইবে জেনে? ত্রিভুবনে কারো যাহে নাহি উপকার, একমাত্র শুধু যাহা নিতান্ত আমার আপনার কথা। ভালোবাসি কিনা আজ সে তর্কে কি ফল? আমার যা আছে কাজ সে আমি সাধিব। স্বর্গ আর স্বর্গ বলে যদি মনে নাহি লাগে, দূর বনতলে যদি ঘুরে মরে চিত্তবিদ্ধ মৃগ সম, চিরতৃষ্ণা লেগে থাকে দগ্ধ প্রাণে মম সর্বকার্য মাঝে, তবু চলে যেতে হবে সুখ শূন্য সেই স্বর্গধামে। দেব সবেই সঞ্জীবনী বিদ্যা করিয়া প্রদান, নূতন দেবত্ব দিয়া তবে মোর প্রাণ সার্থক হইবে। তার পূর্বে নাহি মানে আপনার সুখ। ক্ষম মোরে দেব জানি, ক্ষম অপরাধ। ক্ষমা কথা মনে মোর, করেছ নারী চিত্ত কুলিশ কঠোর। হে ব্রাহ্মণ, তুমি চলে যাবে স্বর্গলোকে সগৌরবে, আপনার কর্তব্য পুলকে। আমার কি আছে কাজ, কি আমার ব্রত? আমার এ প্রতিহত নিষ্ফল জীবনে কি রহিল, কিসের গৌরব? এই বনে বসে রব নত শিরে, নিঃসঙ্গ একাকী লক্ষ্যহীনা। যেদিকেই ফিরাইব আঁখি, সহস্র স্মৃতির কাঁটা বিধিবে নিষ্ঠুর। লুকায়ে বক্ষের তলে লজ্জা অতি ক্রূর, বারংবার করিবে দংশন। ধিক ধিক, কোথা হতে এলে তুমি নির্মম পথিক? বসি মোর জীবনের বনচ্ছায়া তলে, দণ্ড দুই অবসর কাটাবার ছলে। জীবনের শোকগুলি ফুলের মতো ছিন্ন করে নিয়ে মালা করেছ গ্রন্থর একখানি সূত্র দিয়ে। যাবার বেলায় সে মালা নিলে না গলে, পরম হেলায় সেই সূক্ষ্ম সূত্রখানি দুই ভাগ করে ছিঁড়ে দিয়ে গেলে। লুটাইল ধুলি পড়ে এ প্রাণের সমস্ত মহিমা। তোমা পরে এই মোর অভিশাপ, যে বিদ্যার তরে মনে করো অবহেলা, সে বিদ্যা তোমার সম্পূর্ণ হবে না বশ। তুমি শুধু তার বারবাহী হয়ে রবে, করিবে না ভোগ।
শিখাইবে, পারিবে না করিতে প্রয়োগ। আমি বর দিনু দেবী, তুমি সুখী হবে, ভুলে যাবে সর্বগ্লানি, বিপুল গৌরবে। পরের নাটক। আজ 11ই আগস্ট। আজ থেকে 100 বছরেরও বেশি আগে, প্রায় 113 বছর আগে, এক নাবালককে হত্যা করেছিল ইংরেজ প্রভুরা। ক্ষুদিরাম বোস। ক্ষুদিরাম শহীদ হয়েছিলেন দেশকে ভালোবেসে, দেশাত্মবোধে উদ্বুদ্ধ হয়ে। আমরা এখন যে নাটকটা পাঠ করব তার মূল স্রোতও তাই। দেশাত্মবোধকে সামনে রেখেই রবীন্দ্রনাথের এই নাটক তপতী। তপতীর একটা অংশ আমরা পাঠ করব। এটা অনেকটা কাকতালীয়ভাবেই হয়ে গেছে আজকের দিন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের তপতী নাটক। তার জন্য অবশ্যই আপনাদের সবাইকে ধন্যবাদ। জলন্ধরের রাজা বিক্রমদেব কাশ্মীর আক্রমণ করলেন। দেশকে রক্ষা করতে রাজকন্যা সুমিত্রা বিক্রমদেবকে বিয়ে করতে বাধ্য হলেন, কিন্তু রানীর মর্যাদা পেলেন না। নারীত্বের এই অবমাননা সুমিত্রার সহচরী বিপাশা সহ্য করতে পারেনি। আর পারেনি জলন্ধরের যুবরাজ নরেশ। এই প্রেক্ষাপটেই আমাদের আখ্যান, বিপাশা এবং নরেশ। মানব না কথা। কাশ্মীর জয় করেছ তোমরা, মানব না। সুন্দরী, অরসিক ইতিহাস মধুর কণ্ঠের সম্মতির অপেক্ষা রাখে না। রাজকুমার, দাম্ভিক কণ্ঠের আস্ফালনের ভাষাও তার ভাষা নয়। কিন্তু তলোয়ারের সাক্ষ্য তো মানতে হবে। যমরাজকে সামনে রেখে সে কথা কয়। আমাদের মহারাজ কাশ্মীর জয় করেছেন। করেননি। আমাদের যুবরাজ ছিলেন অনুপস্থিত। মানস সরোবর থেকে অভিষেকের জল আনতে গিয়েছিলেন, তাই যুদ্ধ হয়নি, দস্যুবৃত্তি হয়েছিল। তার পিতৃব্য চন্দ্রসেন উপস্থিত ছিলেন, তার প্রতিনিধি হিসেবে যুদ্ধ করেছিলেন। যুদ্ধের ভান করেছিলেন। লুট করা সিংহাসন হার মানার ছদ্মমূল্যে নিজে কিনে নেবার জন্য। তোমাদের সভাকবি এই নিয়ে সাতস্বর্গ কবিতা লিখেছেন। তোমাদের যুদ্ধ ফাঁকি, তোমাদের ইতিহাস ফাঁকি। চুপ করে আছো যে, হাসছো কেন? লজ্জা নেই? মহারানী সুমিত্রা তো ফাঁকি নন। তিনি তো পর্বত থেকে নেমে এসেছেন আমাদের জয়লক্ষ্মীর অনুবর্তিনী হয়ে। চুপ করো, চুপ করো। দুঃখের কথা আর মনে করিয়ে দিও না। রাজকন্যা তখন বালিকা, বয়স 16। খুড়োমশাই এসে বললেন, বিজয়ীর কাছে আত্মসমর্পণ করতে হবে, নইলে সন্ধি অসম্ভব। রাজকুমারী আগুন জ্বালিয়ে ঝাঁপ দিয়ে মরতে গিয়েছিলেন। পুরবৃদ্ধরা এসে বললে, মা রক্ষা করো, যে প্রাণ মৃত্যু বর্ষণ করছে তোমার পানি দিয়ে তাকে অধিকার করো, শান্তি হোক। কিন্তু সেদিনকার কোনো গ্লানি তো মহারানীর মনে নেই। প্রসন্ন মহিমায় সিংহাসনে তার আপন স্থান নিয়েছেন। মহা দুঃখ ভুলবার মতোই মহা শক্তি তার। তিনি যে সতী লক্ষ্মী
মৃত্যুর জন্য যে আগুন জ্বলেছিল তাকে সাক্ষী করে তার বিবাহ। 3 দিন কৈলাসনাথের মন্দিরে ধ্যানে বসে উপবাস করে নিজেকে শুদ্ধ করে নিয়েছেন। অসহ্য অপমানকে নিঃশেষে নিজের মধ্যে দগ্ধ করে নিয়ে তবে এলেন তোমাদের ঘরে। বীরাঙ্গনার ক্ষমা যদি না থাকতো তবে আগুন ধরতো তোমাদের সিংহাসনে। জানো বিপাশা, ওই বীরাঙ্গনা আপন মহিমার ছটায় কাশ্মীরের দিকে আমাদের হৃদয়ের একটি দীপ্যমান ছায়াপথ এঁকে দিয়েছেন। জলন্ধরের যুবকদের মন তিনি উদাস করেছেন ওই কাশ্মীরের মুখে। তিনি তাদের ধ্যানের মধ্যে জাগিয়ে তুলেছেন একটি অপরূপ জ্যোতি মূর্তি। তুমি জানো না, জলন্ধর থেকে কত পাগল গেছে ওই কাশ্মীরে খুঁজতে তাদের সাধনার ধনকে। হায় রে, হে তো যুদ্ধ করা নয়। ওখানে তোমাদের অস্ত্র চলবার রাস্তা থাকতেও পারে, কিন্তু হৃদয় জয়ের পথ ওদিকে বন্ধ করে দিয়েছো তোমাদের বর্বরতা দিয়ে। সাধনা করতে হবে, তাতেও তো আনন্দ আছে। তা করো, কিন্তু সিদ্ধির আশা ছেড়ে দাও। সিদ্ধি হবেই, আমি একলাই তা প্রমাণ করব, কাশ্মীর পর্যন্ত না গিয়ে। তোমার যত বড় অহংকার তত বড়ই দুরাশা। দুরাশাই আমার, সেই আমার অহংকার। আমার আকাঙ্ক্ষা পর্বতের দুর্গম শিখর, সেখানে প্রভাতের দুর্লভ তারাকে দেখি ভোরের স্বপ্নে। তোমাদের কবির কাছে পাঠ মুখস্থ করে এলে বুঝি? প্রয়োজন নেই, প্রয়োজন হয়ও না। বাইরে যার কাছ থেকে পাই কঠোর কথা, অন্তরে সেই দায় বাণীর বর গোপনে। যদি সাহস দাও তো তার নামটা বলি। কাজ নেই অত সাহসে। তবে থাক, কিন্তু এই পদ্মের কুঁড়ি, একে নিতে দোষ কি? এও তো মুখ ফুটে কিছু বলে না। না, নেব না। কাশ্মীরের সরোবর থেকে এর মূল এনেছিলুম। অনেক দিন অনেক দ্বিধার পরে দেখা দিয়েছে তার এই কুঁড়িটি। মনে হচ্ছে আমার সৌভাগ্য তার প্রথম নিদর্শন পত্রটি পাঠিয়েছে। এর মধ্যে আরেকজনের অদৃশ্য স্বাক্ষর আছে। নেবে না? এই রেখে গেলুম তোমার পায়ের কাছে। শোনো শোনো, আবার বলছি, তোমরা কাশ্মীর জয় করনি। নিশ্চয় করেছি। সেজন্য রাগ করতে পারো, অবজ্ঞা করতে পারবে না। জয় করেছি। ছল করে না, যুদ্ধ করে। তাকে যুদ্ধ বলে না। হ্যাঁ, যুদ্ধই বলে। সে জয় নয়। সে জয়ই। তবে ফিরিয়ে নিয়ে যাও তোমার পদ্মের কুঁড়ি। ফিরিয়ে নেবার সাধ্য আমার নেই। হে, আমি কুটি কুটি করে ছিঁড়ে ফেলবো। পারো তো ছিঁড়ে ফেলো, কিন্তু আমি দিয়েছি আর তুমি নিয়েছো, এ কথা রইল বিধাতার মনে চিরদিনের মতো। আর একদিন। বিপাশা, শুনে যাও। কি বলো? চলে গেলেন। কে চলে গেলেন? আমাদের মহারানী। কোথায় চলে গেলেন? জানো না তুমি? না। তিনি গেছেন একলা ঘোড়ায় চড়ে কাশ্মীরের পথে। বলো 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 বলো, সব কথাটা বলো। পত্র পাঠিয়েছেন তিনি আর ফিরবেন না। ধ্রুব তীর্থে মার্তণ্ড মন্দিরে আশ্রয় নেবেন। আহা, কি আনন্দ! মুক্তি এতদিন পরে। বিপাশা, তাকে তো বাঁধতে কেউ পারেনি। শিকল পরাতে পারিনি, খাঁচায় রেখেছিল। পাখা বাঁধিয়ে দিয়েছিল সোনা দিয়ে। ধরতে গিয়ে তাকে হারালো। এই হারানোর যে কি অপূর্ব মহিমা! সূর্যাস্ত রশ্মির পশ্চিম যাত্রা। কিন্তু এই অন্ধরাকের পূর্ণরূপের ছটা দেখতে পেলে? আমরা যাব তাকে ফেরাতে। এতক্ষণে তিনি নিশ্চয়ই
গেছে নন্দীগড়ের মাঠের কাছে। যেও না, তিনি তোমাদের নন, তাকে পাওনি, পাবেও না। আজ ভাঙা উৎসবের ভিতর দিয়ে তিনি ছাড়া পেলেন পাষাণের বুক ফাটা নীলঝড়ের মতো। প্রলয় নাচন নাচলে যখন আপন ভুলে, হে নটরাজ, নটরাজ জটার বাঁধন পড়লো খুলে। প্রলয় নাচন নাচলে যখন আপন ভুলে, হে নটরাজ, নটরাজ জটার বাঁধন পড়লো খুলে। জাহ্নবী তার মুক্ত ধারা উন্মাদিনী দিশাহারায়, দিশাহারায়। জাহ্নবী তার মুক্ত ধারা উন্মাদিনী দিশাহারায়, দিশাহারায়। সঙ্গীতে তার তরঙ্গ দল উঠল দোলে। প্রলয় নাচন নাচলে যখন আপন ভুলে, হে নটরাজ। এই গান আমরা পাহাড়ে গাই। বসন্তে যখন বরফ গলতে থাকে, ঝর্ণাগুলো বেরিয়ে পড়ে পথে পথে। এই তো তার সময়। ফাগুনের স্পর্শ লেগেছে পাহাড়ের শিখরে শিখরে, হিমালয়ের মৌন গেছে ভেঙে। খুব খুশি হয়েছ বিপাশা? খুব খুশি আমি। কোনো দুঃখই বাড়ছে না তোমার মনে? এমন সুখ কোথায় পাবো কুমার, যাতে কোনো দুঃখই নেই? বন্ধন তো কাটলো, এখন তুমি কি করবে? যার সঙ্গে ঘরে ছিলাম তার সঙ্গেই পথে বেরোবো। তোমাকেও আর ফেরাতে পারবো না। কি হবে ফিরিয়ে বন্ধু? হয়তো বাঁধতে গিয়ে ভুল করবে। আচ্ছা, যাও তুমি। তবে আমার মন বলছে মিলবো একদিন। এখানে আমারও স্থান নেই। কেন নেই কুমার? মহারাজ স্থির করেছেন কাশ্মীরে যুদ্ধযাত্রা করবেন। যুদ্ধে জয় করেই মহারানীকে ফিরিয়ে আনবেন। সেও ভালো। এমনি রাগ করেও যদি রাজার পৌরুষ জাগে তো সেও ভালো। ভুল করছো বিপাশা, এ পৌরুষ নয়, এ অসংযম। ক্ষত্রিয় তেজ একে বলে না। যে উন্মত্ততায় একদিন আপনাকে বিস্তৃত হতে লজ্জা পাননি, এও সেই উন্মাদনারই রূপান্তর। কোনো আকারে মোহ মাদকতা চাই, নিজেকে ভুলতেই হবে, এই তার প্রকৃতি। মিনকেতুরি কেতনে রক্তের রং মাখাতে চলেছেন, কল্যাণ নেই। আমাকেও যেতে হলো কাশ্মীরে লড়াই করতে। মহারানীকে এই কথা জানাতে যে যারা কাশ্মীরে যুদ্ধ করতে এসেছে তারা জলন্ধরের আবর্জনা। তাদের পাপে আমাদের সকলকে যেন তিনি অপরাধী না করেন। যাবে তুমি? সত্যি যাবে? হ্যাঁ, যাব, সত্যিই যাব। তবে আমিও তোমার পথের পথিক। তাহলে এ পথের অবসান যেন কোনোদিন না হয়। তুমি আর ফিরবে না তো? ফিরবার দ্বার বন্ধ। রাজা আমাকে সন্দেহ করতে আরম্ভ করেছেন। অন্ধ সংশয়ের হাতে যেখানে রাজদণ্ড, রাজার বন্ধুদের স্থান সেখান হতে বহু দূরে। জাহ্নবী তাই মুক্ত ধারা উন্মাদিনী দিশাহারায়, দিশাহারায়। জাহ্নবী তাই মুক্ত ধারা উন্মাদিনী দিশাহারায়, দিশাহারায়। সঙ্গীতে তার তরঙ্গ দল উঠল দোলে। প্রলয় নাচন নাচলে যখন আপন ভুলে, হে নটরাজ, নটরাজ জটার বাঁধন পড়লো খুলে। প্রলয় নাচন নাচলে যখন আপন ভুলে, হে নটরাজ, নটরাজ জটার বাঁধন পড়লো খুলে।